একবার এক ছোট্ট বালক শিব ঠাকুরকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধেছিলেন। কেন, চলুন জেনে নিই। ছোট্ট বালকটি গরু চড়ানোর জন্য অনেকগুলো গরুকে একসাথে নিয়ে মাঠে গিয়েছিল। কিছুক্ষণ পর মাঠে ঘুরতে ঘুরতে দেখলো একটা বড় গাছের নিচে একজন সন্ন্যাসী কঠোর তপস্যায় রত। সেই ধ্যানমগ্ন সন্ন্যাসীকে সে অনেকক্ষণ দেখলো। তারপর কৌতূহল চেপে না রাখতে পেরে তাকে বলল, প্রভু, আপনি কিসের যজ্ঞ করছেন? আপনি কেন এত কঠোর তপস্যা করছেন? সন্ন্যাসী জানালেন তিনি স্বয়ং ভগবান শিবকে দেখার জন্য এই কঠোর তপস্যায় মগ্ন। তারপর সন্ন্যাসী সেখান থেকে উঠে ধীরে ধীরে চলে গেলেন। বালকটি তখন ভাবলো, এভাবে যদি ভগবানকে দেখা যায় তাহলে সে নিজেও দেখবে। সেও গাছের নিচে বসে পড়ল সন্ন্যাসীর মতন করে। তারপর নিজের চোখ এবং নাক শক্ত করে বন্ধ করে ভগবান শিবকে ডাকতে থাকলো। সে এতটাই কঠোর তপস্যা শুরু করলো যে নিঃশ্বাস নিতেও ভুলে গেল, শ্বাস প্রায় বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তখন কৈলাসে ভগবান শিবের আসন দুলে উঠল যে কে এত কঠোর তপস্যায় তাকে ডাকছে। তখন ভগবান শিব নিজেই চলে এলেন মর্তে। তারপর বালককে বললেন, বালক, তুমি কেন এত কঠোর তপস্যা করছো? তখন বালক ইশারায় জানতে চাইলেন যে আপনি কে। তখন শিব বললেন, তুমি যাকে ডাকছো আমি হলাম সেই মহাদেব। বালক তখন চোখ খুলে বলল, আপনি সত্যি কি মহাদেব? তখন ভগবান শিব বললেন, হ্যাঁ, আমি সত্যি ভগবান শিব, তুমি যাকে দেখার জন্য প্রার্থনা করছিলে। বালক আগে কখনো ভগবানকে দেখেননি, তাই তার মনে সংশয় থেকে গেল। সে একটা দড়ি এনে শিবকে গাছের সাথে বাঁধলো। তারপর ছুটে গিয়ে সেই সন্ন্যাসীকে ডেকে আনলো। কিন্তু সন্ন্যাসী এসে দেখলো একটা গাছের গায়ে শুধু দড়ি পেঁচানো। সে বলল, কই, আমি তো কোনো ভগবানকে দেখতে পাচ্ছি না। তখন বালকটি শিবকে জিজ্ঞেস করলো, প্রভু, আপনাকে কেন মহারাজ দেখতে পাচ্ছেন না? শিব তখন জানালেন, তুমি নিষ্কলঙ্ক মনে পবিত্রতার সাথে আমাকে ডেকেছো, তাই আমার দর্শন পেয়েছো। কিন্তু ওই মহারাজের এখনও মনে কাম, ক্রোধ, লোভ এবং অহং বর্তমান। ওনার এখনও পবিত্রতার সাথে সাধনা সম্পন্ন হয়নি। পবিত্রতা নিয়ে কঠোর তপস্যা এবং সাধনা সম্পন্ন হলে তিনি অবশ্যই আমাকে দেখতে পাবেন। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, বলুন হর হর মহাদেব।